আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে রসুন যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন। রসুনের উপকারিতা অনেকেই জানি না। রসুন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো এই রসুন যদি আমি এই নিয়মে, কোন নিয়মে, আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি রসুন সেবন করতে পারেন তাহলে সৌদি আরবের মানুষেরা অথবা বিভিন্ন দেশের মানুষেরা যেভাবে তারা লং টাইম প্রিয় মানুষটিকে সময় দিতে পারে, আপনিও ঠিক তদ্রূপভাবে আপনি সময় দিতে পারবেন। যে সকল ভাইরা সময় দিতে পারতেছেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, পেরেশানি জীবন আপনি কাটাইতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার মনের ভিতরে সর্বদা একটা ভীতু কাজ করতেছে, কারো কাছে আপনি বিষয়টি শেয়ার করতে পারতেছেন না। তো সকল ভাইদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই রসুনকে আমরা কিভাবে সেবন করব, কোন সময় সেবন করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই রসুনের মধ্যে আমরা জানি রসুনের অনেক উপকারিতা আছে। যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য ওইদিকে যাচ্ছি না। তো এই রসুনটার মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। তো এই রসুন আমরা কিভাবে সেবন করব, আমি প্রতিদিন রসুনের 1 থেকে 2টি কোয়া সকালবেলায় এবং রাতের বেলায় অথবা 1টি করে কোয়া আমি সেবন করব সকালবেলায়, এবং রাতের বেলায় শোয়ার আগে আরেকটি করে কোয়া আমি এভাবে সেবন করে ফেলবো। এভাবে যদি 1 মাস পর্যন্ত এই রসুনের কোয়া, দেশি রসুনটা যদি আপনি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, দেখবেন আপনি নিজেই টের পাবেন, আপনার নিজের ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আরেকটি কথা বলে রাখবো, যে সকল ভাইদের সমস্যা বেশি হয়ে গেছে, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। যেমন একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন তাকে সাধারণ লাফাবরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এই জন্য বলতেছি, দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।